আর এই সমস্ত ইয়াতে কিন্তু বেশিরভাগ পাখিরা এসে জমায়। ওই দেখেন পাখি, ওই দেখেন পাখি একটু, যে আমাদের গ্রাম থেকে অন্য একটা গ্রামে সংযুক্ত সড়ক। আর এটা পাশে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে গাছ, এই সমস্ত গাছ। ওই দেখেন ওইদিকে কিন্তু ইন্ডিয়ান সীমানা, আর ওই পাশে কিন্তু ইন্ডিয়া। আমাদের গ্রামের মধ্যে সবচাইতে সুন্দরতম রাস্তা মিঠোপথ, আর এই মিঠোপথের পাশে রয়েছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য হলো ধানক্ষেত। আমার এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সব অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আমরা এখন আছি গ্রাম বাংলা, প্রাকৃতিক সৌন্দর্য অপরিহার্য আমাদের গ্রামে। তো আমাদের গ্রামে তেমন একটা আহামরি সৌন্দর্য মনে হয়, তবে আমার কাছে সবচাইতে সুন্দরতম রাস্তা হলো আমাদের এই গ্রামে এই মিঠোপথ। ভাই দেখেন, বিশ্বাস করবেন না, গ্রামের মধ্যে গ্রামের পরিবেশে লুঙ্গি লুঙ্গি বাসনা আছি। আর আমি গাইস, আমরা কিন্তু এখানে আসার পর এখানে কত সুন্দর একটা জায়গা দেখলাম। আর এখানে কিন্তু কত সুন্দর করে পানি ভিতরে মাছ চলাচল করতেছে ভাই, দেখতেও অবিশ্বাস্য সুন্দর লাগতেছে। যদিও এখানে সূর্যের তাপে কারণে হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে না পারেন, যদি আমি কিন্তু স্পষ্ট দেখতেছি এখানে কিন্তু মাছ চলাচল করতেছে সুন্দর সুন্দর মাছ। তো আমরা এখন আছি গ্রাম অঞ্চলের ধান ক্ষেত। তো সামনে ওরও ধান ক্ষেত। আর ভাই এই সমস্ত এই ধান ক্ষেতের মধ্যে এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই বিপজ্জনক। আর এগুলো মাটি রাস্তা হওয়ায়, আর এগুলো কিন্তু মানে শক্তিশালী মানুষ লাগবো। আর মাটিগুলো খুব নরম। আর দেখলাম যে শুধু চারিদিকে ধান ক্ষেত, শুধু ধান ক্ষেত। আর এই সমস্ত দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। গ্রাম অঞ্চলে এই সমস্ত জিনিস খুবই কমন। আমাদের এদিকে ধান ক্ষেত খুব বেশি একটা চাষ হয়, এই কারণে আমাদের এখানে ধান ক্ষেত খুব প্রচলিত। আর দেখেন ভাই, ধান খেতে কারণে পুরো দৃশ্যটা একদম অসাম বা সৌন্দর্য এখানে রাখতেছে। তো আমি আর ওদিকে চামু না। আর এতে ওরা আমাদের এলাকার মানে ধান খেতে অবস্থা এই সৌন্দর্য। তো আর এদিকে কিন্তু অনেকে কিন্তু ধান করে কেটে ফেলেছে, এদিকে কিন্তু অনেকে বাকি আছে। তো ওদিকে কিন্তু অনেকে কেটে ফেলেছে। যাই হোক, তারা কাটুক, আমরা ওখানে ঘুরে গেলাম। আসলে বা সূর্যের তাপে কারণে হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে যে অন্ধকার দেখতে পারেন। আর এখানে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা বক বক বলতে কি পাখি আছে এগুলো শিকার করে। আর এর মাধ্যমে তারা কিছু আর্ন করতে পারে। আর এই সমস্ত ইয়াতে কিন্তু বেশিরভাগ পাখিরা এসে জমায়। ওই দেখেন পাখি, ওই দেখেন পাখি দেখছি। আপনার জানি না মোবাইলে আসতেছে কিনা, কিন্তু আমি কিন্তু স্পষ্ট দেখতেছি ওদিকে কিন্তু পাখি রয়েছে। আর এগুলো কিন্তু যে গ্রাম অঞ্চল বা শহর ভিত্তিক পাখির যে পাখি হোক না কেন। তো এখানে কিন্তু কারেন্টের বড় বড় খাম্বা রয়েছে, দেখেন কত বিশাল বড় খাম্বা। আমার মতো মানুষ এখানে 100 রইব, এত উঁচু। তো এটা এখানে না, এটা পুরো বাংলাদেশে অন্যান্য এলাকাও আছে, অন্যান্য জেলা আছে। তবে এই সমস্ত ধানকে কিন্তু এভাবে নিয়ে যায়। ও ওইদিকেও আছে, ওইদিকেও আছে, এদিকেও আছে, ওই পাশেও আছে, আরো আরো অনেক আছে। তো ভাই, আমরা এখন চলে আসলাম আরো সুন্দর একটা জায়গা। তো এই রাস্তাটা বললাম না, এত সৌন্দর্য সব পরিসীম। তো এই হচ্ছে সৌন্দর্য। তো এখানে কিন্তু সূর্যের তাপের কারণে এখানে সৌন্দর্যটা একটু বিচ্ছিন্ন হয়ে উঠেছে। মূলত বিকেল বেলা বা মেঘাচ্ছন্ন বা বর্ষার দিনে কিন্তু এই রাস্তাটার সৌন্দর্য আসলে আরো সৌন্দর্যময় হয়ে ওঠে। তো এখানে কিন্তু প্রায় এখন 3টা বাজে। আর এটা কিন্তু যে আমাদের গ্রাম থেকে অন্য একটা গ্রামে সংযুক্ত সড়ক। আর এটা পাশে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে গাছ, এই সমস্ত গাছ দাঁড়িয়ে না, এগুলোর নাম কি? তো এগুলো গাছের থাকার কারণে এটা সৌন্দর্য আরো বেড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা এখানে এসে দিলাম, আর সামনে আর যাবো না, সামনে আর যাওয়ার মতো কোনো স্পেস নাই। তো এই হচ্ছে পরিবেশ। আর ওই দেখেন ওইদিকে কিন্তু ইন্ডিয়ান সীমানা, আর ওই পাশে কিন্তু ইন্ডিয়া। আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটা ইন্ডিয়া বাংলাদেশ সীমানা মানে অবস্থানগত একটা জায়গা। যদি আমাদের এখান থেকে ইন্ডিয়া যেতে নিম্নে 5 কিলোমিটার, যদি আমাদের এখান থেকে ইন্ডিয়ান সীমানা যে সমস্ত গাছ এগুলো স্পষ্টভাবে দেখা যায়।
একটা কথা হলো আমাদের কুমিল্লা জেলাতে প্রচুর পরিমাণে ঐতিহ্য আর ইতিহাস রয়েছে। তো ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার মধ্যে যত রকমের ইতিহাস ঐতিহ্য রয়েছে এগুলো নিয়ে ভিডিও করার, তো এগুলো ঘুরে ঘুরে ভিডিও করব আর এগুলোর মধ্যে অতটা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ওই সমস্ত ভিডিও আপনারা চাবেন। আর আজকে আর ভাই দেখেন এখানে কিন্তু গ্রামে যারা এই সমস্ত কৃষিকাজ করে তারা কিন্তু এখানে কাজ করে। আমি খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে পুরো ভিডিওতে এই পর্যন্তই। তো সবার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। ইনশাআল্লাহ মজার মজার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।